টঙ্গীর তুরাগ তীরে মৌলানা জুবায়ের অনুসারীদের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ মুসল্লিরা নিজেদের খিত্তায় অবস্থান নিয়ে জোটবদ্ধভাবে তালিম নিচ্ছেন। কাল আখিরি মোনাজাতে অংশগ্রহণকারী এবং ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 11টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। প্রথম ধাপের মতো ইজতেমা ময়দানে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি না থাকলেও তাবলিগের নীতি অনুযায়ী মঙ্গলবার বাদ ফজর হয়েছে আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ, বাংলায় তর্জমা করেন মাওলানা জাকারিয়া। উলামায়ে কেরাম আসছে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের, তাদের মেহনতের একটা ধারা, তারা কিভাবে মেহনত করতে পারে, কিভাবে মেহনত করলে ভালো হবে, এই বিষয়ে তাদেরকে তাকাজা দেওয়া হবে। দাওয়াতের কাজ উদ্দেশ্য কিভাবে দিনকে ইসলামকে কিভাবে বিশ্বের মাধ্যমে ছড়াই যেতে পারে, দিনের দাওয়াত নিয়ে আমরা ইনশাল্লাহ এখান থেকে আবার চিল্লা যাবে ইনশাল্লাহ। বুধবার আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় 11টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। 5টি বিশেষ ট্রেন ছাড়া টঙ্গী স্টেশনে সকল ট্রেনে যাত্রাবিরতি রাখা হয়েছে। আখিরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার ভোর থেকে ঢাকায় ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আবদুল্লাপুর এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাল থেকে আবদুল্লাপুর পর্যন্ত মহাসড়কে আখিরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আখিরি মোনাজাত শেষে তাবলিগের দাওয়াতি কাজে বের হবেন অনেকে। এনটিভি নিউজ ডেস্ক। ইজতেমার খবর জানতে আমরা কথা বলছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদের সাথে। নাসির, দ্বিতীয় ধাপের ইজতেমার আজ তো দ্বিতীয় দিন, তো সবকিছু মিলিয়ে কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? মিতা, বিশ্ব ইজতেমার ময়দানের সার্বিক পরিস্থিতি এখনো শান্ত রয়েছে। মুসল্লিরা যার যার খিত্তায় অবস্থান করে তালিম তাশকিলে তারা সময় পার করছেন। এদিকে পুলিশ কমিশনার এখন আমাদের সাথে কথা বলেছেন। তাদের আগামীকালকে বেলা 12টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে তিনি আমাদের জানিয়েছেন এবং এই মোনাজাতের পরে যানবাহন চলাচল স্বাভাবিক এবং এই মুসল্লিদেরকে বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে ওনারা কিছু পরিকল্পনা পরিবর্তন করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। কারণ আজকে 11টা পর্যন্ত সিদ্ধান্ত ছিল যে মহাসড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ভোরবেলা এবং কালকে মোনাজাতের সময়, কিন্তু এখন উনি আমাদেরকে বলেছেন যে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে না, বরঞ্চ বিআরটি লেন যেটা আছে ঢাকা থেকে এয়ারপোর্ট পর্যন্ত, আমাদের গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি লেন দিয়ে যানবাহন চলাচল ওনার স্বাভাবিক রাখবেন, যাতে গত ধাপের মতো কোনো বন্ধ রাখবে না। বললো যে আমরা এই আজকে থেকে সিদ্ধান্ত হলো কালকে থেকে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে, কোনো নিয়ন্ত্রণ থাকবে না, এই ছিল তার বক্তব্য। এবং আইন শৃঙ্খলা থাকবে, কোনো নিয়ন্ত্রণ থাকবে না, এই ছিল তার বক্তব্য। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা উনি যেটা বললেন যে হকারে সন্ধ্যার পর থেকে না পারে এই বিক্ষোভের মাধ্যমে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং সেটা যাতে ফার্দার আর না হয় সেই জন্য ওনারা বিক্ষোভকেও এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন। এই ছিল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আর ইজতেমার মুরব্বীরা আমাদেরকে বলেছেন তারা এই টোটাল আয়োজনে তারা সন্তুষ্ট এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সহযোগিতা করেছে, এজন্য তারা সন্তুষ্ট। এবং আগামী 14 তারিখে যে মোনাজাতের দ্বিতীয় পর্ব শুরু হবে মৌলানা সাদ অনুসারীদের, সেটার বিষয়েও পুলিশ কমিশনার বলেছেন তারা এখানে পুলিশের সাথে যোগাযোগ করছেন এবং তারা যথারীতি ইজতেমায় অংশ নেবেন বলে তারাও আশা করেছেন। টঙ্গী থেকে জানছিলাম ইজতেমার সবশেষ খবর।